বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য উপন্যাস, কবিতা লিখেছেন। এখানে আমরা দেখতে পাবো তার স্মৃতি বিচরিত অনেক বই, অনেক কবিতা। এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখতে থাকি আর উপভোগ করতে থাকি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবলী। এইখানে দেখা যাচ্ছে কাছারি বাড়ির রবীন্দ্রনাথ কাছারি বাড়ির যে প্রত্নতত্ত্ব নির্দেশনা। এই হচ্ছে রাজশাহী অঞ্চলের ম্যাপ, রাজশাহী রংপুর অঞ্চলে সংরক্ষিত রবীন্দ্রনাথের বিভিন্ন জায়গা, স্মৃতিচারণের জায়গাগুলি। আর এটা হচ্ছে তার কাছারি বাড়ি, কাছারি বাড়ির প্রবেশ মুখ। তার সোনার তরীর কাব্যগ্রন্থের কিছু উল্লেখযোগ্য। ভিতরে ভিডিও করা যাবে না? জি জি। এই অংশটুকু হচ্ছে কাছারি বাড়ির পেছনের অংশ। ভাইরা কোথা থেকে আসছেন? বগুড়া থেকে আসে। তুমি কোথা থেকে আসছো ভাইয়া? বগুড়া। বগুড়া? ও, আমি আসছি ঢাকা থেকে। এখান থেকে বগুড়া কত দূর? 50 কিলো। এই হচ্ছে কাছারি বাড়ি। আমরা এখন দোতলায় ওঠার চেষ্টা করবো, যাওয়ার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। খুব সুন্দর একটি বাঁকানো চেয়ার, বাঁকানো সিঁড়ি, কাঠ এবং বিশেষ সাথে একত্রে করে দেখে খুব সুন্দর। এটা হচ্ছে পালকি। কাছারি বাড়ির বিভিন্ন আসবাবপত্র বন্ধ করে দিব। এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তার আসবাবপত্র, তার খাট। হঠাৎ করে অন্ধকার চলে আসলো। এই যে তার ব্যবহৃত জিনিসপত্র, সোফা, বিভিন্ন ছবি টবি, তার স্মৃতিচারণের। এটা হচ্ছে হারমোনি, অজ্ঞান নামে পরিচিত। তার বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্রগুলি হচ্ছে দেশি। এই হচ্ছে কি বলে, আলনা, টেবিল, বেসিন। এই হচ্ছে ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল। কারেন্ট চলে গেছে।
উপর থেকে সুন্দর একটি আজাদ ভাই এবং রাতুল ভাই, এখানে এসে কেমন লাগলো এই ইসের বাড়িটা দেখে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাচারি বাড়ি? এটা হলো জাদুঘর। এটা হ্যাঁ, খুব সুন্দর জায়গা। এটা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত। এখানে ওই যে কাছারি মিলনায়তন আছে পাশেই, এটা হলো জাদুঘর। আর ওই যে সামনে খোলা জায়গা, কত সুন্দর। ভালো ভালো। রাতুল ভাই, আপনার আমরা যেগুলো দেখতে পেলাম, এখানে রবীন্দ্রনাথ হয়তো অবকাশ যাপন করতো আর কি। তো যে কারণে ওনার ব্যবহৃত যত জিনিসপত্র আছে এখানে মিউজিয়াম আকারে রাখা। আর হচ্ছে ওনার হাতের লেখা অনেক, চিঠি থেকে শুরু করে অনেক পত্র ঝুলানো আছে। তার ছোট কাল থেকে বৃদ্ধ কাল পর্যন্ত যে ধরনের ছবি এখানে দেওয়া আছে, এবং উনি কোথায় ঘুমাতো, কোথায় থাকতো, কোথায় বসে কবিতা লিখতো, ঠিক আছে, এগুলোও আছে। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? এখানে যদি কেউ আসতে চায় তাকে অবশ্যই আমরা যেভাবে আসছি ট্রেনে আসবে হচ্ছে তোমার উল্লাপাড়া স্টেশন থেকে। যদি একজন হয় তাহলে 50 টাকা নেবে হচ্ছে তোমার সিএনজিতে, আর যদি রিজার্ভ হয় তাহলে 200 টাকা চলে আসতে পারবে। রবীন্দ্রনাথের কাছারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ির পেছনের অংশ, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, সাজানো গুছানো। এ হচ্ছে পেছনে একটি বাজারটা আজকে বন্ধ আছে। এ হচ্ছে পেছনের অংশ, কাচারির পেছনের অংশ। কাচারি বাড়ির সামনের অংশটুকু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই কাচারি বাড়ির আয়তন প্রায় 3 একর জায়গা, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জেনেছি। আর একটা হচ্ছে এটা একটি প্রত্নতন্ত্র জায়গা, এজন্য 5টা বাজে ক্লোজ করে দেয়। সবাই দেখতেছে খুব সুন্দর করে সাজানো। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ঘুরতে ঘুরতে কখন যে সময় গেল তা আমরা বুঝতে পারিনি। তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো দেখে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।